সুদে টাকা নিয়ে কোরবানি দেয়, এ জাতের কি বলবেন আপনি? হ্যাঁ রে, তুই বলে টাকা নেই, গরু কোরবানি দিচ্ছিস না, সুদে নিয়েছি 10 টাকা হারে। আর তোকে ফতোয়া দিল কোন মাওলানা যে সুদের টাকা নিয়ে কোরবানি হবে? বলে না হয় না হবে, গোস্ত খাওয়া তো হবে। তো কথা হলো বাপ, এই খাওয়া এমন একটা জিনিস, মা ওদের কিছু বলেনি, শুধু আমাকে ডেকে বলছি যে ছেলেগুলোর বাড়ি কোথায়? কেন? ছেলেগুলো মুসলিম না? সত্য করে বলো। হ্যাঁ। কেন মুসলমান ছেলে বাড়িতে ঢুকিয়েছ? পাসপোর্টটা তোমাকে কে দিয়েছে? এক্ষুনি চলে যেতে বলো, তোমার বাবাকে ডেকে সব কথা খুলে বলো। ভয়েতে, মারের ভয়েতে, বকুনির ভয়েতে এসে বললো ভাই চলো। বলছে না মাসিমা দই মিষ্টি আনতে গেছে, আর দই মিষ্টি তোর কলজায় দেবো, এখন ওঠ। তুলে নিয়ে আসলাম, কান ধরলাম। মুসলমান ছেলে যদি ওই ভিটায় ঢুকায়, আল্লাহ সেই মাকে কালমা করে মুসলমান করে ছেড়ে দিলেন। আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই। কি মনে করেছিলাম আমার আল্লাহ পারে না? এই মুসলমানদের প্রতি এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হচ্ছে, এ যারা অত্যাচার করছে, জুলুম করছে, এরা কোনো জাতের মধ্যেই গণ্য না। আমি এক জলসায় বলেছিলাম, মোদি প্রমাণ করুক আমি হিন্দু, মোদি প্রমাণ করুক আমি হিন্দু, অমিত শাহ প্রমাণ করুক আমি হিন্দু, দিলীপ ঘোষ প্রমাণ করুক আমি হিন্দু। মমতা বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার। কি গো, আমাদের প্রধানমন্ত্রী বলেনি ধর্ম যার যার, উৎসব সবার? এ কি করে হয়? ধর্ম যার যার, উৎসব সবার। তো ধর্ম যার যার, উৎসব তো তাড়াতাড়ি হওয়া দরকার। এখন যদি কোনো মুসলমান বলে যে ধর্ম যখন আপনার যার যার আর উৎসব যখন সবার বললেন, তো বিয়ে আমার, বউ সবার, পুকুর আমার, মাছ সবার, এগুলো কি? ধর্ম যার, উৎসব তার। ও মুসলমানেরা, চিন্তা ভাবনা করনি তোমরা কি করে হিন্দুদের দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এমন কোনো পুজো নাই যে তোমরা সেখানে না যাও। তোমাদের রমজান মাসে যখন মমতা বলেছেন ধর্ম যার, উৎসব সবার, উৎসব যখন সবার, তোমাদের রোজার মাসে কটা হিন্দু তোমাদের রোজা রেখেছে? কটা হিন্দু কোরবানির দিন এসেছে তোমার উৎসবে? তোমার কোরবানিতে কটা দিন এসেছে? তোমার ঈদের নামাজে হিন্দুরা কটা নামাজ পড়তে এসেছে? তুমি তো কিছুক্ষণ আগেই বললে ধর্ম যার, উৎসব সবার। হ্যাঁ, এসেছে? রোজা রাখতে এসেছে, উৎসব সবার তো বলে দিলে। তুমি চিন্তা করলে না যে কোন কথাটা বলতেছি? ধর্ম যার, উৎসব তার। রোজা যার, রোজাই তাকেই করতে হবে। দুর্গা পুজো যার, উৎসব তার। মুসলমানদের দুর্গা পুজোর উৎসব নয়। তুমি কেন মুসলমান হয়ে তাদের ধর্মের উৎসবে গিয়ে ঝামেলা করতেছ? তাদের ধর্মের উৎসবে গিয়ে ভিড় বাট্টা করতেছ? তাদের ধর্মের উৎসবে গিয়ে তাদের অসুবিধার মধ্যে ফেলতেছ? তোমাকে কে পারমিশন দিল? ওই অবস্থায় তুমি জানো না শিরকি বেদাতি কাজের মধ্যে যখন তখন আমার আল্লাহর গজব আসতে পারে, আর ওই গজবে যদি তুমি মরে যাও একেবারে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে না কোথায় গিয়েছিলি। হ্যাঁ, তাদের উৎসব তাদেরকে করতে দাও, তাদের উৎসব তারা সুন্দরভাবে করুক, তাদের উৎসব তারা আনন্দময় করুক। হ্যাঁ, তুমি তাদের উৎসবে ডিস্টার্ব করছো কেন? তোমার উৎসবে তো তারা এসে ডিস্টার্ব করছে না, তাহলে তুমি কি করে বললে যে উৎসব যা, পরব যার, উৎসব সবার? অতএব যে কোনো কথা তোমাকে বলতে গেলে আমাদের বিধায়ক সাহেব কিছু বলবেন। আছে বিধায়ক সাহেব এত লেট করে আসলে শারীরিক অবস্থা খারাপ, একটু লেটই এসছে। উপস্থিত সবাইকে ঠিক আছে।
সর্বপ্রথম আসসালামু আলাইকুম। এই জায়গার মধ্যে সমস্ত মানুষ লেখাপড়া করতে পারবে না, করতে গেলে তাদের ব্রাহ্মণের জন্য আলাদা করতে হবে, ক্ষত্রিয়ের জন্য আলাদা করতে হবে, বৈশ্যর জন্য আলাদা করতে হবে, শূদ্রের জন্য আলাদা করতে হবে। কিন্তু ইসলামের মধ্যে দেখুন, এই মাদ্রাসার মধ্যে বড় লোকের ছেলেও বলুন, ছোট লোকের ছেলে বলুন, গরিবের ছেলে বলুন, এতিমের ছেলে বলুন, অসহায় ছেলে বলুন, সকলেই ছেলে মেয়ে যেরকম সকলেই পড়তে পারছে। এই যে জীবন ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, দিনের ব্যবস্থা, ধর্মের জানার ব্যবস্থা, হক ধর্ম বলে যার জন্য এর ব্যবস্থা আছে। কিন্তু হক যদি না হয় কোথায় প্রচার করবে ধর্ম? যাই হোক, এই জন্যই আপনাদেরকে বলছি, মানুষের জীবন কখন পরিবর্তন হবে, আল্লাহ কখন কাকে কোন রাস্তায় আনবেন একমাত্র তিনিই জানেন। আমাকে দেখেন, আমি রাস্তা দিয়ে চলি, আমাকে কোনো হিন্দুদের সাহস হবে না যে বলে ওটা হিন্দু ছেড়ে যাচ্ছে, বলতে পারবে না। কারণ আমার জিন্দিগির এতটা পরিবর্তন আল্লাহ করিয়েছেন যে অন্য জাতির, অন্য ধর্মের কোনো অস্তিত্বই আমার মধ্যে নেই। আপনি আমাকে যেখানে নিয়ে যান, হিন্দুদের মধ্যে হোক, যে কোনো জাতির মধ্যে নিয়ে হোক, যে কোনো ধর্মের মধ্যে নিয়ে হোক, যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ জানতেই পারবে না যে আমি হিন্দুদের ছেলে, জানতেই পারবে না আমি অমুকের ভাইপো, জানতেই পারবে না আমি অমুকের ছেলে, জানতেই পারবে না আমার জন্ম বৃত্তান্ত। যার কারণ আমি ধারণ করে ফেলেছি ইসলামটাকে। এই জন্যই বলছি, আসেন না, আমাদের তো বয়স হয়ে গেল, আমরা যদিও না পারি আমাদের ছেড়ে দিয়ে মেয়ে দিয়ে সেই আশাটুকু পূরণ করি, শিক্ষার মান বাড়িয়ে দেই, শিক্ষার জায়গাটা প্রচার করে দেই, আমাদের ছেলেদের মেয়েদেরকে দিনই শিক্ষা ঢুকিয়ে দেই। দেখবেন ছেলে মেয়েরা এরা আস্তে 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 দিনের পরিবর্তন এনে হাজির করে দেবে। যেদিন আমাদের ঘরের মেয়েরা পর্দা সম্পর্কে ভালো করে বুঝবেন, যেদিন আমাদের ছেলেরা দিন সম্পর্কে ভালো করে বুঝবেন, হযরত ওমরের জামানা কাফেরদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, বেদিনদের সঙ্গে ওমরের সৈন্যের যুদ্ধ বেঁধে গেছে, যুদ্ধ শুরু করবেন। এখন বেদিনেরা চিন্তা ভাবনা করলো, মুসলমানদের সঙ্গে তো যুদ্ধে পারা যায় না, এক কাজ করো, মুসলমানদেরকে জব্দ করতে গেলে, ওদেরকে শেষ করে দিতে গেলে সুন্দরী বাছাই বাছাই করা মেয়েদেরকে জোগাড় করা, বাছাই করা মেয়েদেরকে জোগাড় করা হলো। বলে দেওয়া হলো, তোমরা মুসলমানদের সৈনিকের সামনে গিয়ে নাচবে, কাপড় খুলে নাচবে, এমন নাচা নাচবে মুসলমানের সৈনিকরা তোমাদের উপরে নজর দেবে, তোমাদেরকে দেখবে, আর দেখার পরে তারা কি করবে, তাদের চোখ তোমাদের প্রতি পড়লেই ব্যাস তারা ধ্বংস হয়ে যাবে। এ সংবাদ ওমরের কাছে পৌঁছালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জাহান্নামের আযাবের কথা মন্ত্রীকে জানিয়ে দিলেন, যাও তাদের প্রত্যেকের কানে জাহান্নামের আযাবের কথা শুনিয়ে দাও। তাই করলেন। সেই বেদিনের মেয়েরা নাচতে 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 পা ভেঙে গিয়েছে, কোমর ভেঙে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে। মুসলমানের ছেলেরা কখনো ঘুরে তাকিয়ে দেখেনি কে নাচছে। তাদের ঈমানের এত মজবুত ছিল। তো দ্বীনি শিক্ষা না থাকলে কিন্তু ঈমান দুর্বল হয়ে যাবে। দ্বীনি শিক্ষা না থাকলে একটি মেয়ে যখন তখন শয়তানের গ্রেফতারের মধ্যে এসে যাবে, বেপর্দা হয়ে যাবে, জিনায় লিপ্ত হয়ে যাবে, খারাপ কাজ করতে লিপ্ত হয়ে যাবে। যখন তার মধ্যে আল্লাহর দ্বীন থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে, তখন কিন্তু তাকে ধ্বংস করতে পারে। হামকো মিটানে সকে শয়তান মে দম নেই, শয়তান হামসে খুদ, হাম শয়তান সে নেই। ইসলামের এত বড় ক্ষমতা যে ইসলামকে ধ্বংস করতে পারে, শয়তানের মধ্যে অত ক্ষমতা নেই। শয়তান নিজে ধ্বংস হয়ে যাবে কিন্তু ইসলামকে ধ্বংস করতে পারবে না। তা নাহলে তো শয়তান এতদিন কভার করে দিত। এই জন্যই বলতেছি। তো আমার মা ইসলামটা না জানে না, তবু সে একটা দিকের উপর ইসলাম কবুল করলেন যে আমি ইসলামের মধ্যে এসেছি, যার জন্য আমার মা ইসলাম কবুল করলেন। মনে করলেন আমার ছেলে যেটার মধ্যে গিয়েছে, কিন্তু আমার মা আপ্রাণ চেষ্টা করেছেন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমনি আমার মা ইসলামে আসেনি, আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গয়া, কাশী,
পুরী, মথুরা, বৃন্দাবন, জগদ্ধারী, জগন্নাথ, অমরনাথ এমন কোনো জায়গা ছিল না সেখানে আমার মা না গিয়েছেন। ঠাকুর অমনং ব্রাহ্মণং ইয়াং দাহ, আমার পুত্র যদি হিন্দু ধর্মে ফিরে না আসে, আমার মৃত্যুর পরে আমার মুখ অগ্নি কে করবে? হিন্দুদের মধ্যে একটা মিথ্যে প্রচলন হয়ে রয়েছে মুখ অগ্নি। আশ্চর্য ব্যাপার, হিন্দু ভাইরা একটু চিন্তা ভাবনা করলেন না? যে মা আপনার মুখে চিব, যে মা আপনাকে জন্ম দিয়েছে, যে মা আপনাকে চুমো খেয়েছে, যে মা আপনাকে আদর করেছে, যে মা আপনাকে বুকে নিয়ে এত স্নেহ ভালোবাসা দিয়েছে, যে মায়ের দুধ আপনি পান করেছেন, সেই মার মৃত্যুর পরে আপনি কিরকম নিষ্ঠুর সন্তান যে মায়ের মুখ অগ্নি করতে গেলেন? কোথায় পেলেন? আমি ব্রাহ্মণ সমাজকে জিজ্ঞাসা করতে চাই, হিন্দু পণ্ডিতদের জিজ্ঞাসা করতে চাই, যারা হিন্দু বলে দাবি করত, এই মুখ অগ্নি করার শ্লোক, মন্ত্র, থিওরি কোথা থেকে পেলে? কে তোমাদেরকে জানালো এই থিওরিটা? আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, আর যদি হিন্দুদের মধ্যে কেউ মরে যায়, চিতায় আগুন দিয়ে ভস্ম করে দেওয়া হলো, তাই তো থিওরি, তাই না? ভস্ম করে দিল। আপনার একটা নাতি এসেছে বহুত দিন পর বাড়িতে, এসে যদি বলো দাদি, ও দাদা, দাদি কই, কি বলবেন? দেখাতে পারবেন যে তোর দাদি ওইখানে আছে? বলতে পারবেন? পারবেন না। ওই শ্মশানে পুড়িয়ে ছাই করে দিয়েছি, চিতা ভস্ম সব ফেলে দিয়েছি, দেখাতে পারবেন না। ওই আপনার স্ত্রীর মানে আপনার নাতি ও দাদির অস্তিত্বকে মেনে নিতে পারবে না যে দাদিও নেই, ভাবতেই পারবে না। কিন্তু 50 বছর পরও যদি আপনার ছেলে, আপনার নাতি, আপনার পোতা যদি বাড়ি এসে বলে, ও দাদা, আমি তো বাড়ি ছিলাম না, আমি তো লেখাপড়ার জন্য বাইরে ছিলাম, তো দাদি মারা গেছে শুনেছি, কোথায় মাটি নিয়েছ? ওই তো কবরস্থানে দিয়েছি, যাও ওখানে গিয়ে দোয়া কর, গিয়ে ওখানে গিয়ে যা খবর নিয়ে গিয়ে ওখানে জানা। আপনি আপনার স্ত্রীর চিহ্নিত একটা জায়গা আপনি দেখাতে পারবেন, কিন্তু হিন্দু সমাজের মানুষদেরকে পুড়িয়ে দেওয়ার একটা অস্তিত্ব জায়গা সেখানে দেখানো সম্ভব নয়, যেহেতু একটা চুল্লিতে, একটা কারেন্টের ভাটিতে পরস্পর পরস্পর মানুষ পুড়ছে পুড়ছে পুড়ছে, ওর অস্তিত্ব বলতে সেখানে কিছুই থাকবে না। খুব চালাক মানুষ, মনে করে পুড়িয়ে দিলাম শেষ। হ্যাঁ, বোকার মতো, গাধার মতো। আমার আল্লাহ ইচ্ছা যদি করে, আমার আল্লাহ মরণ করলে, আমার আল্লাহ যদি মনে করে, হ্যাঁ, ছাই, আল্লাহ খালি বলবে, তোর আত্মা যেখানেই থাক, তোর ছাই যেখানেই যাক, তোর বডি যেখানেই যাক, তোর নাভি যেখানেই যাক, সব এক জায়গায় চলবে। কোথায় পালাবি? এখনো সময় আছে। ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করো, ধর্ম নিয়ে পড়াশোনা করো। ধর্ম নিয়ে চিন্তা ভাবনা না পড়াশোনা করলে চিরজীবন অন্ধকারে থাকতে হবে। কারণ তুমি বলেছো সত্যাম শিবাং সুন্দরাম, সত্য, শিব, সুন্দর, তিনটি কথা তুমি বলবে। সত্য, শিব, সুন্দর, এই তিনটি থিওরি শিবের মধ্যে ছিল না। আমার নবীকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য, বিশ্ব জাহানের জন্য। এটা আমার চা সিনিয়র গরম পানি হলো তো। আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠালেন বিশ্ববাসীর জন্য। সেই রহমত আলা নবী প্র্যাকটিক্যালে, যিনি রহমত আলা প্র্যাকটিক্যালে তিনি দুনিয়ার মুখে দেখিয়ে দিয়ে গিয়েছে। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কার কাফেরেরা পালাতে লাগলো। একজন বুড়ি মেয়ে ছেলে, সেও গাটির গুটি বেঁধে পালাচ্ছে। যাই বাবা, ওই আব্দুল্লাহর বেড়া মোহাম্মদের অত্যাচার, এখানে থাকা যাবে না, সেও পালিয়ে যাচ্ছে। কিন্তু সে হঠাৎ করে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল।
আমার নবী বলছে বুড়িমা কোথায় যাবে? আর বলিস না বাবা, আমি অমুক জায়গায় যাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফের বেদিনের বুড়িমার নোংরা টোপলাগুলো নিজে মাথায় করে নিয়ে পাহাড়ের টিলায় তাকে পৌঁছে দিয়েছিল। সেই বুড়িমা সেই দিন জিজ্ঞাসা করেছিল, কে বাবা তুমি? বলেছিল, বুড়িমা তুমি যার ভয়েতে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ, আমি সেই মুহাম্মদ। আমার নবীকে রাহমাতুল আলামিন এমনি বলা হয়নি, এই জন্যই বলছি। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইছি, আমার মা আপ্রাণ চেষ্টা করলেন, ঠাকুর আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও, ঠাকুর আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও। ঠাকুর ফিরিয়ে দেবে, এই ভাবনাটা আমার মায়ের ছিল। আমার মা মনে করেছেন যে এত ঠাকুরের উপাসনা করেছি ছোটবেলার থেকে, ঠাকুর নিশ্চয়ই আমার কথা শুনবে, আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দেবে। এখন অন্ধকারের মধ্যে মানুষ আছে। আমার একটা দিদি আছে, আমরা দুটো ভাই বোন, আমার দিদি বড়, আমি ছোট। ইসলাম কবুল করার পরে আর আত্মীয় স্বজনের কাছে ফিরে যাইনি, অন্য জায়গায় পড়াশোনার জন্য চলে গিয়েছিলাম। তো যখন কলকাতায় আসলাম, তার মুখ ভর্তি দাড়ি হয়ে গেছে। তো চিন্তা করলাম এই তো বালিগঞ্জের সার্কুলার রোডে দিদির বাড়ি, যাই একটু দেখা করে আসি। দিদির কাছে গেলে সবার খবর পেয়ে যাবো, মা কেমন আছেন, বাবা কেমন আছেন, আত্মীয় স্বজনরা কেমন আছেন, সব খবর পাওয়া যাবে। তো যথারীতি আর দিদির বাড়ি গিয়ে দরজার সামনে গিয়ে হাজির হয়েছে। এখন দিদির বাড়ি তো আমি চিনি এবং জানি, তো দরজা কলিং বেল সিস্টেমে দিয়েছি। আমার ভাগ্নি বেরিয়ে এসেছে। কাকে চাই? আমরা একটা স্বপ্না দেবীর বাড়ি। তো বলছে হ্যাঁ বলুন কাকে চাই। আর স্বপ্না দেবী একটু ডেকে দেবে। আমার ভাগ্নি ওইটুকু বাচ্চা চিল্লিয়ে বলছে, মা একজন টুপি দাড়িওয়ালা লোক এসছে, তোমাকে ডাকছে। আমার দিদি বলছে, টুপি দাড়িওয়ালা মুসলমান লোক? তো আমার কোনো আত্মীয় স্বজন নেই। আমার দিদি চিল্লাচ্ছে, মামনি দিনকাল খারাপ, চারিদিকে ছেলে ধরা বেরিয়েছে, দরজা বন্ধ করে দাও যেন সজল আর কাজল বাইরে না যায়। আমার ভাগ্নি দরজা বন্ধ করে দেবে। আমি ওর মামা, কোলে পিঠে করে মানুষ করে বড় করেছি, সেই মামার জন্য দরজা বন্ধ করে দেবে। দরজা বন্ধ করে দাঁড়াও, তোমার নাম পিঙ্কি তো? হ্যাঁ। তোমার মায়ের নাম স্বপ্না তো? হ্যাঁ। তোমার বাবার নাম তপন তো? বলছে হ্যাঁ। তোমার এক ভাইয়ের নাম সজল, আরেক ভাইয়ের নাম তো কাজল তো? বলছে হ্যাঁ। তোমার তোমার দাদুর নাম গোপাল তো? বলছে আরে বাপরে বাবা, আপনি তো অনেক কিছু বলতে পারেন, আপনি হাত দেখতে পারেন। আমার ভাগ্নি বলছে, দেখুন ভুল মানুষের অন্ধকারে থাকলে অন্ধকারের চিন্তা ভাবনাই মানুষ করবে। আপনি হাত দেখতে পারেন? তাহলে হাত দেখতে পারি না, হাত দেখাই তো আমার কাজ, হাত দেখাই তো আমার কাজ। কারণ অত বড় পাণ্ডিত্য লাভ যখন করেছি, হাত তো দেখবই। এই মানুষটা হাত দেখবে না তো কি দেখবে? হ্যাঁ গো, এই মানুষটা হাত দেখবে না তো কি দেখবে? হাত দেখার পারদর্শী পণ্ডিত ছিলাম আমি। হাত থেকে আপনার অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, সব কাল বলে দেব। এখন ভাগ্নি আমাকে জিজ্ঞাসা করছে, কিন্তু এই হাত দেখার যে রহস্য একমাত্র যে দেখে সেই জানে। দেখেন এখন হয় কিনা জানি না, আগে ওই হাটে সাপ খেলা দেখাতো। সাপ খেলা দেখিয়ে এই শামসির হাটে ওই মাটি জলদি বিক্রি করতো। এখন আছে কিনা জানি না, আমি অনেকদিন আগের কথা বলছি। শামসির হাটটা আছে না? হ্যাঁ, শামসির হাট আছে, হাটের কথা বলে দেখেছি যখন আমি অনেক আগে। তো সাপের খেলা দেখাতো। তো মাদলি বিক্রি করবে, গাছ বিক্রি করবে, একটা ছোট্ট একটা বাক্সের মধ্যে একটা সাপ রেখেছে। রেখে বলতে যে বাবারা এই সাপটা দেখলে এটা অমুক অমুক অমুক, এই যে সাপটা দেখতেছ এটা কামাখ্যা মায়ের মন্দির থেকে ধরা হয়েছে। এই সাপের দুটো মুখ, তিনটে মাথা বলেছে। এখন পাবলিক বলছে দুটো মুখ, তিনটে মাথা, এরকম সাপ তো জীবনেও দেখিনি, কিন্তু দেখে যাই, দাঁড়িয়ে গেছে পাবলিক। এখন ওই থলের মধ্যে, ওই বাক্সের মধ্যে যে কি সাপ আছে কে জানে।
বলেন, কে জানে? কথা বলেন না। ওই জানে, যার সাপ সেই জানে ওর মধ্যে কি আছে। কোরআনের মধ্যে কি আছে কে জানে? কোরআনের মধ্যে কি আছে কে জানে? কোরআনের হাফেজ জানে। ওলামা হাফেজ তো জানে, হাফেজ জানে কোথায় জবর আছে, কোথায় পেজদিন আছে, কোথায় টান, কোথায় দুল আলিফ, কোথায় তিন আলিফ, এগুলো কোরআনের হাফেজরা বলে দিতে পারবে। ওখানে দু আলিফ, ওখানে তিন আলিফ। তো কোরআনের মধ্যে কি আছে, কোথায় লাম আছে, কোথায় মিম আছে, একমাত্র কোরআনের হাফেজরাই জানে। তো ওই বাক্সের মধ্যে যে কি সাপ আছে ও বেটা সাপুরিয়েই জানে। ও যথারীতি মাগনিটাতে বিক্রি টিক্রি করে এখন পাবলিক বলতে কই দেখাও, সাপটা দেখাও, দুটো মুখ তিনটা মাথা দেখাও। তখন পাবলিকের চাপে পড়ে ঢাকনাটা খুলেছে, খুলে ন্যাজটা দিয়ে তুলে দেখাচ্ছে ধোঁড়া সাপ। বলছে হ্যাঁ গো, তুমি বললে দুটো মুখ তিনটে মাথাতে ধোঁড়া সাপ। বলছে বাক্সের মধ্যে দুটো মুখ তিনটা মাথা সাপ থাকে নাকি? হ্যাঁ, তো একমাত্র হিন্দু ধর্মের মধ্যে যে কি আছে একমাত্র ব্রাহ্মণই জানে। তো হাত দেখার ফর্মুলার মধ্যে কি আছে, যে হাত দেখে সেই জানে। তা আমার এখন ভাগ্নি বলতেছে আপনি হাত দেখতে পারেন? হাত দেখতে পারি না, হাত দেখাই আমার কাজ। দেখুন না, আমার না বৃহস্পতি শুক্র খুব খারাপ যাচ্ছে। হাতটা বের করে দিয়েছে, নেড়ে চেড়ে দেখতেছি, কিন্তু হাতের মধ্যে তো কিছু নেই। আল্লাহ হাতের মধ্যে কিছু লিখেছে? কিচ্ছু নেই। বোকা, একদম বোকা বানানো। আর ভারতবর্ষের শিক্ষিত সমাজের মানুষরা যে এত বোকা হয় এটা আমার জানা ছিল না। ইসলাম কবুল করার পর এক সময় আমিও ছিলাম, এর উপরে বিশ্বাস আমার ছিল, কিন্তু বিশ্বাস যখন আমি আল্লাহকে চিনে ফেললাম, যখন আল্লাহকে পেলাম, আমি যখন আমার খালেককে পেয়ে গেলাম, আমার মালিককে পেয়ে গেলাম, আমার রহমানকে পেয়ে গেলাম, আমার রাহিমকে পেয়ে গেলাম, আমার খালেককে পেয়ে গেলাম, আমার এই গলায় কোমরের না 35খানা মার দিয়েছিল। 35খানা মার নেই, আমার মা দিয়েছিলেন আমাকে। যে যা বলেছে তাই এর বেঁধে দিয়েছে, যে যা বলেছে এর বেঁধে দিয়েছে। 35খানা মার দিই, এখন মেরে ফেলে একটা মার দিয়ে খুঁজে পাবেন না। কিসের মার দিয়ে নেবো? আমার মধ্যে, হাতের মধ্যে আমার আল্লাহ রয়েছে না, আমার মালিক আছে না, সব থেকে বড় মালিক আমার খালেক রয়েছে না। আমার আল্লাহ থাকতে আমার মানলির দরকার কি করে হয়? যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানতে চায় না, দোনো কাজ করে, তাদের মানলির প্রয়োজন হবে। আমাদের মানলির প্রয়োজন হয় না। আমরা জানি যে এই যে আমাকে বেজ্জতি হতে হলো এই আল্লাহর তরফ থেকে হয়েছে। এই যে আজকে আমি খেলাম নুন ভাত, এই আল্লাহর তরফ থেকে এসেছে। এই যে আজকে আমি কোরমা পোলাও খেলাম, এই আল্লাহর তরফ থেকে এসেছে। এই যে আজকে আমার এটা হলো, বিপদ আসলো, এই আল্লাহর তরফ থেকে এসেছে। আমরা মনে করি ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। হয়তো আমরা দুর্বল মানুষ, আল্লাহ এই বিপদটা দিয়ে দিলে না, আল্লাহ ভালোর জন্য দিয়েছে। আল্লাহর থেকে মারাত্মক বিপদ দিতে পারতো। কিছুদিন আগে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ছোট্ট একটা অপারেশন করে ছেড়ে দিচ্ছে। ডাক্তার বলছে শোনো, তুমি কিছুদিন পরে মারা যেত। বলে কেন ডাক্তারবাবু, কি হয়েছে? বলছে তোমার যেখানে অপারেশন করছে ওই জায়গাটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে, ছোট্ট একটু ঘা হয়ে গেছিল, ওটাকে ওই সঙ্গে কেটে বাদ দিতে হয়েছে, তা না হলে বিশাল আকার তোমার ক্যান্সার হয়ে যেত, তুমি মারা যেতে। তাহলে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, কিন্তু বান্দা তো বুঝতে পারে না। বান্দা বলছে আল্লাহ আমি ভালো মানুষ আসছিলাম, আমার অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে, করিয়ে দিয়ে আমার অপারেশন হয়ে গেল। কিন্তু ডাক্তার বলছে যে ওই জায়গায় যদি তোমার অপারেশন না হতো কিছুদিন পরে তোমার ক্যান্সার হয়ে তুমি মারা যেত। তো এখন হাত দেখছি বৃহস্পতি আর শুক্র, হাত দেখে কি বলবো? ইসলাম কবুল করেছি, এখন তো ওগুলো কিছু জানি না, বর্ণামি তো করতে পারবো না, বলতে তো পারবো না। তবুও ভাগ্নি তো হাজার, ভাগ্নিকে বলতেছি দেখো মামনি, তুমি বলছো তোমার বৃহস্পতি শুক্র খারাপ যাচ্ছে, লক্ষণ একটা বলুন। তোমার বয়স যখন 6 বছর ছিল তখন তুমি তোমার দিদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিলে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিলে। তুমি ছুটাছুটি করতে গিয়ে তোমার দিদিমার সবজি কাটছিল, তুমি সেই বডিটার মধ্যে পড়ে যাও, বডিটা 1 ইঞ্চি ঢুকে গেল, রক্তের জামা লাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, 7খানা সেলাই দিয়েছে তোমার বুকের মধ্যে, সে দাগ আজও তোমার বুকের মধ্যে আছে। বলো সত্য কি মিথ্যা? যখন ওই ঘটনা ঘটে তখন তো আমি বাড়িতে, তখন তো আমি ইসলামে আসিনি। এই ঘটনা আমি ছাড়া কে বলতে পারবে বলুন?
তাহলে একেবারে আজগবি ঘটনা, একদম সত্য ঘটনা শুনিয়ে দিলাম। ও চিন্তা করলো, আরে বাপরে বাপ, এই আপনি জানলেন কিনা? আমি তো ওর মামা, ও তো জানে না। আমার তো সব পরিবর্তন হয়ে গেছে, চিনবে কি করে? আমার বাবা গোপাল চক্রবর্তী একদিন কলকাতা হাইকোর্টের সামনে ধাক্কা লেগেছে, একটা গলি আছে, গলি দিয়ে আমি দৌড়িয়েছি, আমার বন্ধু বান্ধবরা তাড়া করেছে, এই দাঁড়া, তাড়া করেছে, আমি দৌড় দিয়েছি, আর আমার বাবা ওই দিক দিয়ে আসতেছে। বাপটা দুইজনে ধাক্কা খেলাম, ধাক্কা খেয়ে বাবার মিটকেসটা বাড়িতে পড়ে গেছে, আমাকে বলছে সরি দাদা, কিছু মনে করবেন না। চিন্তা করেছে, আশ্চর্য ব্যাপার। আমি আর কি বলবো, একটু হাসলাম, মুশকিল না, ইটস ওকে, কি বলবো বল। তো কথা হলো বাবজি, জিন্দিগির পরিবর্তন হলে না অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়, ভাষা পরিবর্তন হয়ে যায়, খাওয়া দাওয়া পরিবর্তন হয়ে যায়। আমি দিদি বাড়ি খেলে আগে গ্লাসে যদি পানি দেয় তো আগে পানিটা দেখে নিই, বসে খাই, বিসমিল্লাহ বলে খাই, আলহামদুলিল্লাহ বলে, যেগুলো সুন্নতের তরিকা আছে। আমার ভাগ্নি বলতেন, মামা তুমি ওকে যখনই জল দেবো তখন তুমি ওগুলো বিড় 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 করে কী করে? ওগুলো তুই বুঝবি না, তোরা হিন্দুর বাচ্চা কী বুঝবি? আমি মুসলমান তো, এর জন্য আমাকে অনেক জিনিস দেখে নিয়ম মেনে খেতে হয়, যার জন্য আমাকে এগুলো করতে হয়। তো কথা হলো যে ভাবছি যে যেটা কালচারের মধ্যে আছে তার সেটা পরিবেশটা অটোমেটিক এসে যায়। আপনি যদি যেখানেই বাড়ি খান, হিন্দুর বাড়ি খান আর হিন্দুর দোকানে খান, বিসমিল্লাহির রহমানির রহিম আপনার এসে যাবেই। আমরা অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের দাস তো, আলহামদুলিল্লাহ এসে যাবেই, আপনার অভ্যাসের দাস, ইন্না লিল্লাহি আমরা এসে যাবে, অভ্যাস হয়ে গেছে। তো এখন ভাগ্নি চিৎকার করে বলছে, মা একজন জ্যোতিষী বাবা এসেছে, হাত থেকে সব বলে দিচ্ছে, তোমার তো শনি গ্রহটা কাটছে না, তুমি একটু জ্যোতিষী বাবাকে হাতটা দেখাও না। এখন বলছে জ্যোতিষী বাবা, এতক্ষণ বলছিল যে দরজা বন্ধ করে দিয়ে চলে যাওয়ার জন্য। তো আমার দিদি চিন্তা করলো যে ফিরি ফিরি যখন জ্যোতিষী এসেছে হাতটা দেখালেই পাচ্ছি। আমি চিন্তা করলাম দিদি বেরিয়ে আসলে জিজ্ঞাসা করবো, বড়দি কেমন আছিস, বাবা কেমন আছে, মা কেমন আছে? ভাই আর বোনের সম্পর্ক তো দেখেন না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে লাগলো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেয় আমার ভাইকে ফোঁটা। ভাই ফোঁটার সময় বলে না, যারা ফোঁটা দেয় তারা এই কথাগুলোই বলে। তো দেখা করে কথাবার্তা বলে চলে যাবো। দিদি আসছে, আমি বসার থেকে উঠে দাঁড়িয়েছি, আমি খালি জিজ্ঞাসা করি, বড়দি কেমন আছিস? আমার দিদি আমার মুখের দিকে তাকিয়ে বলছে, এই যে দাদা আপনি নাকি হাত দেখতে পারেন, দেখেন না আমার শনি গ্রহটা কাটছে না, আমার পায়ের তলায় মাটি নেই। আমি চিন্তা করে সর্বনাশ করেছি। বড়দি আমাকে চিনতে পারলো না, না চেনার ভান করলো। যাক, ও যখন চিনতে পারেনি তা আমি ওকে বলবো না আমি তোর ভাই, বলবো না। হাত বের করে দিয়েছেন, শনি গ্রহ কাটছে না। ওদের মধ্যে তো শনি মারাত্মক দেবতা, হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। তো ওদের যদি শনি হয় তা আমাদের কি হবে? আমাদের কে গ্রহ দেয়, আমাদের কে ঠকায়, কে বদমাইশি আমাদের অন্তরের মধ্যে এনে দেয়? হ্যাঁ, ওদের তো না শনি গ্রহ লাগে বলে এটাও অমঙ্গল হয়। হাতটা বের করে দিয়েছে, কি বলবো, চিন্তা ভাবনা করে হাত দেখে 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 দেখুন দিদি, এই যে আপনার হাতের রেখা, এই শনি গ্রহ লাগার একটাই কারণ। কি কারণ? আর যেদিন আপনার বিয়ে হয়, হ্যাঁ, যেদিন আপনার বিয়ে হয়, বর আস্তে আস্তে আপনার প্রথম লগ্ন পার হয়ে গেল। কেন পার হইল জানেন? বর রাস্তায় জ্যামে পড়ে গেল। প্রথম লগ্ন যে কয়টার সময় লগ্ন ছিল সে লগ্নটা ভস্ত হয়ে গেছে, পার হয়ে গেছে। আর দুই ব্রাহ্মণ ঝগড়া লাগিয়ে দিল। এক ব্রাহ্মণ বলছে মেয়ের মুখ ঢেকে এনে পিড়িতে বসাতে হবে, আরেক ব্রাহ্মণ বলছে মেয়েকে না ঢেকে এনে পিড়িতে বসাতে হবে। এই ঝগড়া করতে করতে প্রথম লগ্ন পার হয়ে গেল। আপনার পরের লগ্নে ওই রাত্রে আরেকটি লগ্ন ছিল, সেই লগ্নে আপনার বিয়ে হয়েছে। বলুন সত্য কি মিথ্যে? আর বিয়ে যখন হয় তখন তো বিয়ের মজলিসে আমি রয়েছি, দুই ঠাকুরকে সামলাচ্ছি। আমি দাঁড়াও না রে বাবা, কি হচ্ছে? না, মুখ ঢেকে আনু, এ করে আনু, সে করে আনু, করতে করতে লগ্ন শেষ। হিন্দুদের মধ্যে তো ওর সিস্টেম আছে, টাইমের মধ্যে বিয়ে হতে হবে। আমাদের তো সিস্টেম নাই, এই যাবো এখন জোহরের পর, পৌঁছেছে আসরের পর। কি গো, হয় না? এরকম বহু বিয়ে হয়েছে, আমি গিয়েছি সেরকম বিয়ের মধ্যে। হ্যাঁ, আমি চল তাড়াতাড়ি চল বলে বলে যাচ্ছি যাচ্ছি করে করে জোহরের জায়গায় আসর করে ফেলেছে। তাই বলে বিয়ে হবে না? যাই হোক,
এই যে সেই দিন যে শনি গ্রহ লাগলো, এই গ্রহ আজও আপনার লেগে রয়েছে। তবে আমি আপনাকে একটা মন্ত্র বলে দিতে পারি, এই মন্ত্র যদি আপনি পড়তে পারেন তবে আপনার গ্রহ কেটে যেতে পারে। আমি চিন্তা ভাবনা করুন।